আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি, আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৮ই মার্চ নারী দিবস, তার ঠিক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলেজ স্ট্রিট থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত একটি মিছিলে পদযাত্রা করলেন। সেই মিছিল ইতিমধ্যেই এসে পৌঁছে গিয়েছে ডরিনা ক্রসিংয়ের সমাবেশ স্থলে। কলেজ স্ট্রিট থেকে সুবোধ মল্লিক স্কোয়ার হয়ে এসএন ব্যানার্জি রোড ধরে ডরিনা ক্রসিংয়ে এসে পৌঁছয় মিছিল। দুপুর ২:৩০ নাগাদ শুরু হয়েছিল এই মিছিল এবং এই মুহূর্তে ডরিনা ক্রসিংয়ে যে সমাবেশ স্থল রয়েছে সেখানে সেই মঞ্চে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনই তিনি ভাষণ দিতে পারেন বলে মনে করা হচ্ছে। তার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ বিধায়করা। যেহেতু নারী দিবসের প্রাক্কালে এই বিশেষ পদযাত্রা কর্মসূচি, তাই এই মিছিলের পুরোধা ছিলেন প্রধানত মহিলা নেত্রীরা। মঞ্চেও তাঁরাই মূলত রয়েছেন। আজকের মিছিলেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পাশে হেঁটেছেন রানাঘাট দক্ষিণের ভারতীয় জনতা পার্টির বিধায়ক মুকুটমণি অধিকারী। এই দিনই তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন এবং এদিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে হেঁটে তিনিও এই মিছিলে উপস্থিত ছিলেন। সাম্প্রতিক অতীতে রাজ্যে যে ৩টি জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারংবার আক্রমণ করেছেন রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারকে। রাজ্যে তৃণমূল কংগ্রেসের শাসনে মহিলারা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে এমন অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী। তারই প্রেক্ষিতে এই মহিলাদের নিয়েই আজকের এই মিছিল, যে মিছিলে সামিল হয়েছেন সন্দেশখালীর মহিলারাও। স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই মিছিল শেষে কি বার্তা দেন সেদিকেই সকলের তাকিয়ে রয়েছে। তৃণমূল কংগ্রেসের পাশাপাশি রাজনৈতিক মহলও তাকিয়ে রয়েছে ঠিক কোন সুরে বেঁধে দেন শাসক দলের আক্রমণকে তাদের সুপ্রিমো, সেই দিকেই তাকিয়ে রয়েছেন সকলে।